মুর্শিদাবাদের বহরমপুরে প্রায় 85 কেজি গাঁজাসহ একটি পাচার চক্র ধরা পড়ার পর তদন্তে উঠে আসে বিনায়ক বর্মন নামে এক ব্যক্তি। সেই সূত্র ধরে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর 6 সদস্যের একটি দল কোচবিহার জেলার দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় বিনায়ক বর্মনের বাড়িতে তল্লাশি চালায় 6 সদস্যের সেই টিম। দিনভর তল্লাশির সময় বাড়িতে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি বলে জানা যায়। অভিযানের শেষে এনসিবি এর আধিকারিকরা বাড়ির মহিলাদের হাতে একটি নোটিশ তুলে দেন। কালকে আসছে ওরা রাত্রে 10টার দিকে দুটো গাড়ি নিয়ে আসছে, আমরা জানি না কোথাকার গাড়ি কি। একটা সাহেবগঞ্জ থানা থেকে নিয়ে আসছে, আর একটা গাড়ি নিয়ে আসছে। কালকে রাত্রে থেকে আমাদেরকে পরিশোধনী করলো 2 ঘন্টা, আমার ঘরটা সার্চ করলো। আমার ঘরে তো কিচ্ছু নাই, কিচ্ছু ওরা পায় নাই। তারপর আবার কালকে গেল, আজকে আবার সকালে আসলো, আসে 2 ঘন্টা 2.5 ঘন্টা এই যে পরিশোধনী করলো। বাড়ির লোককে চায়, জিজ্ঞাসা করে, বলি যে তোমরা কোথা থেকে আসছো, বলে না যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলেন কোথায় গেছে বাড়ির লোক? তা বাড়ির লোক তো আমার বিয়ে বাড়ি গেছে। আর আজকে যে একটা নোটিশ আমাদের হাতে দেয়, আমি তো জানি না, আমি মূর্খ সূর্খ মানুষ, ওগুলো লেখাপড়া কি ইংরেজি লেখা আমি বুঝি না। তা একটা কাগজে আমাদের সই করে নিল, নেওয়ার পরে একটা নোটিশ আমার হাতে ধরায় দেয়। তা আমি নোটিশটা তখন নেই, আমার বারান্দায় ওরা নোটিশটা ফেলে দিয়ে চলে গেছে। বলো আপনাদের কার খোঁজ করছিল? আমার হাজবেন্ডের খোঁজ করছিল। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বিয়ে বাড়ি গেছে। কি নাম ওনার? বিনয়। বিনায়ক বর্মন। আপনাদের বাড়ি থেকে কি বলছিলাম কিছু ওই- পেয়েছে? না, কিচ্ছু পাইনি। বলছিলাম যে সিজার লিস্টটা দিয়েছে, সেখানে তো দেখা যাচ্ছে যে আপনার স্বামী গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত। না, এটা ভুল ঠিকানায় আসছে ওরা। দৃষ্টিকও ভুল, সব ভুল। ওরা কলমে লিখে দিয়ে চলে গেল, নোটিশটা ফেলাই দিয়ে। আচ্ছা, নোটিশের ঠিকানা ভুল রয়েছে। হ্যাঁ, নোটিশের ঠিকানা ভুল। আজকে কিছু পেয়েছে বাড়ি থেকে? না, কিচ্ছু পায়নি। আর কিছু বললো যাওয়ার সময়? যাওয়ার সময় বললো যে 9 তারিখে যেতে বললো কুচবিহার, এই কলকাতায়। কি নাম আপনার? আমার নাম মিনতি বর্মন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তল্লাশিতে বাড়ি থেকে কোনো নিষিদ্ধ বস্তু উদ্ধার হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। নোটিশে তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশের কথা উল্লেখ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। পুরো বিষয়টি নিয়ে আগামীতে আরও তদন্ত প্রক্রিয়া চলবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো নিউজ, ABN 24/7, দিনহাটা।